পুলিশ ফাইল। কি হলো, উঠে বসলে কেন? ঘুম আসছে না গো, একেবারে ঘুম আসছে না। কেন, কিছু হয়েছে? কাজ নিয়ে খুব চিন্তা হচ্ছে। ভেবেছিলাম উড়িষ্যায় এসে ভালো কাজ করব, টাকা রোজগার করব, সংসারের সব অভাব অনটন মিটবে। কিন্তু ভালো কাজ আর পাচ্ছি কোথায়? তুমি যে সেদিন বললে পাথরের খনিতে কাজ পেয়েছো, ভালো মাইনে দেবে। এই ধুর, ওতে প্রচুর খাটনি। আমি দুদিনের মধ্যে অসুস্থ হয়ে পড়ব। তার চেয়ে শোনো না, একটা কথা বলছিলাম, আমরা যদি দুজনে মিলে রোজগার করি তাহলে তো সংসারে বেশি টাকা আসবে, বলো? আমি আমি কাজ করব? হ্যাঁ, অসুবিধা কি আছে? না মানে, আমি যদি কাজে যাই তাহলে ঘর বাড়ি দেখাশোনা কে করবে? সংসারে কাজকর্ম? এই তো ঘর বাড়ির ছিঁড়ি, তার একবার দেখাশোনা। শুনুন, একবেলা কাজের জায়গায় খাওয়া হয়ে যাবে, আরেক বেলায় মানে রাত্রেবেলায় না হয় আমরা দুজন মিলে রান্না করে খেয়ে নেবো। আরে কি এত ভাবছো? বাইরে বেরিয়ে দেখো, তোমার মতন মহিলারা মাস গেলে রোজগার করে হাজার হাজার টাকা তারা সংসারে দিচ্ছে, আর তুমি? আমি একটা ভালো কাজ জোগাড় করে দিচ্ছি, সেটা তো এত ভাবছো? তুমি তুমি কাজ জোগাড় করেও ফেলেছো? না, ঠিক জোগাড় করে ফেলিনি, মানে ওই মালিক বলছিল যে ওনার কোন চেনা জানা লোকের বাড়িতে নাকি কাজের লোকের প্রয়োজন। তো আমি তোমার কথা ভাবছিলাম। আমি যেটা বলছি সেটা আমাদের ভালোর জন্যই বলছি। দেখো, বাচ্চারা বড় হচ্ছে, খরচা বাড়ছে, আর এখানে এখানে ভাড়া দিয়ে থাকা, দুজনে মিলে যদি না রোজগার করি সংসার চালানো খুব মুশকিল গো। ঠিক আছে, তুমি যখন বলছো। ওঠো, কি হলো, কাজে যাবে না তুমি? কত দেরি হয়ে গেছে। আজ দোকান বন্ধ, আজকে তুমিও কাজে যেও না। আজ না হয় দুজনে আমরা। পাগল নাকি, কাজে ছুটি নিলে চলবে? কেন, কি এমন রাজকার্য আছে তোমার ওখানে শুনি? আগে ভাগে না বলে ছুটি নেওয়া যায় নাকি? আর ও বাড়িতে অনেক কাজ, তাছাড়া আজ বাবু বাড়িতে থাকবে, আজ কামাই করা যাবে না। কামাই করা যাবে না? সত্যিই কাজ আছে নাকি তোমার বাবু বাড়ি আছে বলে? মানে, কাজ তো আছেই, আর তাছাড়া। থাক, যাও যাও, চলে যাও। তো যখন পেয়েছো তখন আর অপেক্ষা করে কি দরকার? ঠিক কি বলতে চাইছো তুমি? মিনমিন না করে ঝেড়ে কাশো। কি আর বলবো, তোমার কাজ, তোমার বাবু, তোমার দরকার, আমার কিছু বলার আছে নাকি? আপনি যা ভয় পাইয়ে দিয়েছিলেন না। ভয় কিসের? হ্যাঁ, আমি না হলে আর কে হবে? হ্যাঁ, কার এত সাহস আছে শুনি? হ্যাঁ, খুব সাহস বেড়েছে না? ভাবি বাড়ি থাকলে কোথায় যায় সাহস? সীতা, তুমি না। আরে বাবা, এই সময় ওইসব কথা কেন তুলো বলো তো? ভাবি ভাবি ভাবি, হ্যাঁ, নাও এসো। আর কতক্ষণ আমাকে ওয়েট করাবে তুমি? হ্যাঁ, উফ, বাবুর আর তস হয়েছে না। বললাম না,
ঘরে যান, আমি কাজটা সেরেই যাচ্ছি। তোর তো সইছেই না, তুমি মেয়েটাই তো তেমন, পাগল করি দাও, পাগল। তুমি এসো তো, চলো চলো। এই তুমি এসে গেছো? আজ বাড়ি ফিরতে বড্ড দেরি হয়ে গেল। মাঝে মাঝেই হয় সেটা। আসলে মাঝে মাঝে খুব কাজ পড়ে যায় তো। তা তো দেখতেই পাচ্ছি। তবে একটা ভালো খবর আছে জানো, আমি বাবুকে 2 মাস ধরে বলছিলাম না মাইনে বাড়াতে, আজ থেকে আমার মাইনে বেড়ে গেল। এই যে এ দেখো, কি করছো নাকি? কি হয়েছে? না দেখছি তোমার বাবু তোমার কি কি দেখে টাকার পর টাকা বাড়িয়ে যাচ্ছে। কি সব আবল তাবল বকছো? মাথাটা একেবারেই গেছে নাকি? নিজের বউকে আগে তো নিজে একা ভোগ করতো, এখন কি হোটেলে রিসর্টে কি ভাড়া খাটাচ্ছে? খবরদার বলছি, একদম বাজে কথা বলবে না। না তুই কি ভাবছিস আমি কিছু বুঝতে পারি না? তোর বাবু তোর মুখ দেখে তোকে টাকা দিচ্ছে। বিশ্বাস করো, সেরকম কিচ্ছু নেই। আমি তো মন দিয়ে কাজ করি, ওদের সব কাজ করি, সারাদিন খাটি, সেই জন্যই। আমাকে বোকা পেয়েছিস, আমাকে বোকা পেয়েছিস। আমিও তো খাচ্ছি, তোর থেকে বেশি খাচ্ছি, আমার তো টাকা বাড়ছে না, তোর একার কেন বাড়ছে? তোমার মাইনে বাড়ে না, সেটা কি আমার দোষ? আমি কি করব? আমি তো কাজ করি। কাজ না, কাজ না, তুই 2 পাপ রোজগার করছিস, আমি তোর সেটা করতে পারবো না। তাই তোর লজ্জা করে না? বাড়িতে বোন আছে, বাচ্চা আছে, তার সত্ত্বেও তুই এরকম নোংরামি করে বেড়াচ্ছিস। বিশ্বাস করো, সেরকম কিচ্ছু করছি না। বিশ্বাস করো, তুমি ভুল বলছো। আমি তো তোমার কথাই শুনি। তুমি তো কাজে ঢুকিয়েছিলে। কাজে ঢুকিয়েছিলাম, নোংরামি করতে ঢোকায়নি। তুমি ভুল বুঝছো। ইতিমধ্যে অত্যাচার সহ্য করতে করতে সীতার মনও বিষিয়ে উঠেছিল, সেও এই অবস্থা থেকে মলয়ের হাত থেকে নিস্তার চাইছিল।
সুতরাং তারা যখন ফিরে এলো, সীতা কিন্তু আর মলয়ের বাড়িতে ফিরল না। কোনো এক অজুহাত দেখিয়ে সে গিয়ে উঠল তার বাপের বাড়িতে। মা, আমি পালিয়ে এসেছি, আর সহ্য করতে পারছিলাম না। সব বুঝতে পারছি মা, চিন্তা করিস না, সব ঠিক হয়ে যাবে। আমি কিন্তু আর ফিরে যাব না, এখানেই থাকবো তোমাদের কাছে। নিশ্চয়ই থাকবি। এটা তো তোরই বাড়ি। ওগো শোনো না, একবার জামাইয়ের সাথে কথা বলো না। কথা কথা আবার কিসের? দেখছো না আমার মেয়েটার কি অবস্থা করেছে? তা ঠিকই, কিন্তু এতদিনের সংসার, 3টে ছেলে মেয়ে। ঠিক আছে, আমি এখানে থাকলে যদি তোমাদের অসুবিধা হয় তাহলে আমি চলে যাচ্ছি, তবু ওর সঙ্গে আমি আর থাকবো না। এই দেখো, অসুবিধা আবার কি? তুই তো আমাদেরই মেয়ে, তুই এখানেই থাকবি। আমি তো শুধু তোর ভালোর জন্য বলছিলাম মা। তুমি চুপ করো তো আশা। তুই এখানেই থাকবি মা। তোর মায়ের কথা কিছু মনে করিস না। ওর শুধু শাক দিয়ে মাছ ঢাকার অভ্যাস। তুই এখানেই থাক। আর জামাইয়ের ব্যাপারটা আমি দেখছি। তোর উপর এত অত্যাচার করেছে, ওদের জব্দ করার উপায় আমার হাতেই আছে। ওদের ভিটে মাটিটা। দোহাই বাবা, আর জল ঘোলা করো না, সুখের চেয়ে স্বস্তি ভালো। যেমন আছে আমি ভালো আছি বাবা, ওর সাথে সংসার করতে হচ্ছে না, সেটাতেই আমি খুশি। আমার আর কিচ্ছু চাই না বাবা। তোর কি কোনোদিনও বুদ্ধি হবে না? সীতাকে বাপের বাড়ি যেতে দিলি কেন? কেন দিলাম মানে? হ্যাঁ, ওরকম বউ থাকার থেকে না থাকা অনেক ভালো। যাই করে বেড়াক, সেটা সামলাবার অনেক উপায় আছে। ওখানে তো তোরা একা, ওকে যাই করতিস দেখার লোক ছিল না। এলি তো এলি, ওকে বাপের বাড়ি যেতে দিলি, আর এখন যদি না ফেরে? না ফিরলে না ফিরবে, ওরকম বউ আমার চাই না। আমি আরেকটা বিয়ে করব। বিয়ে করে কি করবি? গাছতলায় গিয়ে থাকবি, তাই তো? না না, কেন? মানে বাড়িটা তো আমাদের। কিন্তু জমিটা তো ওর নামে। ওকে ছেড়ে নতুন করে বিয়ে করলে ও ছেড়ে দেবে ভেবেছিস? এমনিতেই যা মেয়ে। তাহলে কি করব? হ্যাঁ, কি করব? ওর যেটা মনে ইচ্ছা হচ্ছে সেটাই ওকে করতে দেবো তো? হ্যাঁ, উড়িষ্যা তোর বাবুর বাড়িতে কাজ করে ও এত টাকা নিয়ে আসতো, কোত্থেকে পেতো? হ্যাঁ, কোত্থেকে পেতো? আমি সারাদিন খেটে অত টাকা রোজগার করতে পারতাম না। চুপ কর তুই, চুপ কর। আমি খুব ভালো করে জানি কার কি ক্ষমতা। আমাকে বোঝাতে আসিস না। বাজে কথা রেখে যা কাজের কাজ কর। সীতাকে গিয়ে বাড়িতে নিয়ে আয়। বুঝিয়ে হোক, হাতে পায়ে ধরে হোক, একবার বাড়ি আসুক, তারপর হাতে পেলে অনেক কিছুই করা যেতে পারে। না না, আমি কিছুতেই তোমার সাথে ফিরবো না। তুমি যা ব্যবহার করেছো তারপরে। দেখো, 10 বছর হলো আমাদের বিয়ে হয়েছে, আমাদের 3টে বাচ্চাও আছে। এই সময় যদি আমরা আলাদা হয়ে যাই তবে ওদের কি হবে বলো? সে চিন্তা তোমাকে করতে হবে না, আমার বাচ্চা আমি বুঝবো। তোমার একার বাচ্চা? কিন্তু তাই বলে তুমি। দেখো, একটা ভুল বোঝাবুঝি হয়েছে, মানছি। আমি একটু বেশি রেগে গিয়েছিলাম, কিন্তু এখন তো সব ঠিক হয়ে গেছে বলো। সব তো মিটমাট হয়ে গেছে। আমরা আবার আপনারা একটু বোঝান না ওকে। আমি আর কি বলবো বলো? কোন মা চায় যে তার মেয়ের সংসার ভেঙে যাক? কিন্তু আমি ওর কাছে যেটা শুনলাম সেটা তো একদমই। আমি তো সেটাই বলছি যে সংসার ভাঙা ঠিক নয় মা। আমি তো ওই জন্যই ওকে নিতে এসেছি নিজের থেকে। এখন আপনারা যদি একটু সাহায্য না করেন, মানে ওকে যদি একটু না বোঝান। ধরো তোমার কথায় ওকে আমরা বুঝালাম, কিন্তু কি নিশ্চয়তা আছে যে আগে যা ঘটেছে এরকম আর ঘটবে না? আমি কথা দিচ্ছি, আমি আর ওরকম করব না। আমি বিশ্বাস করি না। দেখো সীতা, আমার কথা শোনো। একটা ভুল বোঝাবুঝি হয়েছে মানছি, কিন্তু আমি আর আগের মতন ওরকম করব না। তুমি শেষবারের মতন আমার কথাটা শোনো লক্ষ্মীটি। এতদিন তো তোমার কথাই শুনেছি, যা বলেছো করেছি। উড়িষ্যা যেতে বললে গেলাম, কাজে ঢোকালে ঢুকলাম, সেখানেই তুমি আমাকে জড়িয়ে নোংরা সন্দেহ, গায়ে হাত তোলা। কি করে ভুলি বলো তো? ওখানে যা হয়েছে ছেড়ে দাও না, আমরা আবার একসঙ্গে থাকবো। আমি বাবা মাকে সাক্ষী রেখে বলছি, আমি যা আগে করেছি সেটা আমি আর করব না। আমরা এই ব্যাপারে কিছু বলবো না, আর বললেও তোমার সামনে তো নয়। এই ব্যাপারে যা ঠিক করার সীতাই করবে।
ও যদি যেতে চায় যাবে, থাকতে চাইলে থাকবে। ওর বাবা মা এখনো বেঁচে আছে, ওর কোনো অভাবই হবে না। আর সংসারের অভাব সেটা তো হবে বলুন। অনেকক্ষণ ধরে অনেক কথা হলো, এবার আমি যেটা বলছি সেটা শোনো। আমি তোমার সাথে আর ফিরে যাচ্ছি না, তোমার সঙ্গে আমার আর সংসার করার ইচ্ছা নেই। ব্যাস, কথা শেষ। সীতা, সে কি রে, একেবারে মুখের উপর বলে দিল ঘর করবে না? মেয়ে তেজ আছে বলতে হবে। মেয়ে মানুষের তেজ বেশি বাড় দিলেই কিন্তু মুশকিল। মুশকিলে তো আমি আছি। তুই এখন তাহলে কি চাস? ওকে ফেরাতে চাস নাকি? না না, ওকে আমি ফেরতে চাই না শিবুদা। উড়িষ্যা গিয়ে ও যা রূপ দেখালো। তাহলে তো ঠিকই আছে, তুই ওকে ছেড়ে দে আর একটা বিয়ে করে নে। না রমেশ দা, সেখানেও অসুবিধে, খুব বড় অসুবিধে। তাই তো মনে হয়। তোমাকে তো সবই বলেছি শিবুদা। দাঁড়া 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 দাঁড়া, কি ব্যাপার বলতো? হ্যাঁ, তোকে আমি আর একটা বিয়ের কথা বললাম, কিন্তু তুই তো কোনো আপত্তি করলি না। কি ব্যাপার, কাউকে মনে টনে ধরেছে নাকি রে? হ্যাঁ, আরে না না, ধুর, কি যে বলো। শোন মলয়, ভেবে দেখলাম একটা উপায় আছে, তাতে সাপও মরবে, লাঠিও ভাঙবে না। একটা সালিশ সভা ডাকতে হবে, ডাকবে গ্রাম কমিটি। আমি মডেল সাথে কথা বলে নেব, কিন্তু এর জন্যে কিছু খরচা হবে। খরচা? আমার অবস্থা তো তুমি সব জানোই, আমি কোত্থেকে করব? চিন্তা নেই, মাছের তেলেই মাছ ভাজবো। পুরো প্ল্যানটা শোন। গ্রাম কমিটি সালিশ সভা ডাকলে ওদের আসতেই হবে, আর ওরা আসবে। আসার পর সুতরাং এই হলো ব্যাপার। একটা সালিশ সভা ডাকলে এই ব্যাপারটা মেটানো যেতে পারে, তাতে সবার ভালো হবে। সেটা নয় বুঝলাম, কিন্তু এখানে আমাদের কি করার আছে? বর বউ একসঙ্গে থাকতে চাইছে না, থাকবে না। আমরা তো আর জোর করতে পারি না। পারি নাকি? কখনো করিনি মরল। আবার মোড়ল? কতবার বলেছি আমাকে মোড়ল মোড়ল করবি না, হতচ্ছাড়া আমি মোড়ল? আমি হচ্ছে এই গ্রাম কমিটির সভাপতি। দুটো এক হলো। আরে নাম যাই হোক, কাজটা তো একই। আমরা ওসব কমিটি ফমিটি বুঝি না। আমাদের কাছে মোড়ল, সমাজপতি যাই বলো, সব তুমি। কি বলবো কাকি, আমার তো বলতেও লজ্জা করছে। দোষ তো তোর আছে, নিজে কাজ করছিলি, আবার ওকে কাজে পাঠাতে গেলি কেন? ও যে একটু উড়ু উড়ু স্বভাব আছে, সেটা তুই জানতিস না? আমি ভাবলাম দুজনে একসঙ্গে মিলে কাজ করব তো সংসারে উন্নতি হবে। আর তাছাড়া ওই তো কাজ করব করে লাফাচ্ছিল। সে তো লাফাবেই বাবা, নষ্টামি করার অমন সুযোগ পেয়ে কি ও হাতছাড়া করবে? তার উপরে একটা পয়সাও দিত না, যা মাইনে পেত সব নিজের কাছেই রেখে দিত। কি রে মলয়? না না, দিত না তো, এক পয়সা আমাকে দিত না। এতদিন আমার ছেলের পয়সায় খেয়ে দে এখন হাত তুলে নিয়েছে, নিয়ে বলছে সংসার করবে না। তা কেন করবে? আমার ছেলেটাকে তো শুষেই নিয়েছে। আমি না মোড়ল মশাইয়ের সঙ্গে কথা বলেছি, উনি বলেছেন যে একটা সালিশি সভা ডাকবে। সেটা আমিও শুনেছি, মানে শুনেই তো এলাম। তবে ও যা মেয়ে, আসলে হয়। আসবে না মানে? গ্রাম কমিটির সভা ডাকবেও আসবে না? ও মেয়েকে তো এই গ্রামে থাকতে হবে। তুমি কিছু চিন্তা করো না দিদি, ও মেয়ে ঠিক আসবে, সবার সাথেই কথা হয়ে গেছে। আর এছাড়া মোড়ল তো জানিয়েই দিয়েছে দিনক্ষণ সব। ও মেয়েকে আমরা ছাড়বো না, বিহিত একটা হবে। মোড়ল ও গ্রাম কমিটির লোকেরা কাজে নেমে পড়ে। সীতার অভিযোগ অনুযায়ী ওদের একটা নির্দিষ্ট লক্ষ্য ও পরিকল্পনা ছিল, সেই মতোই ওরা এগোয়। মলয় তো সালিশি সভায় আসার জন্য এক পায়ে খাড়া ছিল, কিন্তু সীতার এই সভায় যাওয়ার একেবারে ইচ্ছে ছিল না। না না,
আমি কোনো সভাটভায় যেতে পারবো না। আরে সেটা তো আমিও বুঝছি, কিন্তু ডেকেছে যখন যেতে হবেই। আমি ঘরের সমস্যা 5 ভূতের সামনে আলোচনা করব? শুনলি না ওরা কি বললো? এখন আর তোদের ব্যাপারটা না পারিবারিক নাই। মলয় তোর নামে নানা অভিযোগ করেছে। ঝুড়ি ঝুড়ি মিথ্যে বলেছে সব। সেটাই গিয়ে বলবি, বেশ করে শুনিয়ে দিবি ওদের। তার মানে আমায় যেতেই হবে? হ্যাঁ রে মা, যেতেই হবে। গ্রামে তো বাস করতে হবে, আর জলে থেকে তো কুমিরের সঙ্গে ঝগড়া করা যায় না। তাই আমরা যাব, ওরা কি বলছে আমরা শুনবো, আমরাও বলবো, তারপর দেখি ওরা কি ঠিক করে। আর মানা না মানাটা তো তোর উপরে নির্ভর। ব্যাপারটাকে নিজেদের মধ্যে মিটিয়ে নেওয়া যেত না? চেষ্টা তো কম করলাম না, তুমিই বলো। আর তাছাড়া এরমভাবে কি থাকা যায় নাকি? কিন্তু সীতা বাড়ির ব্যাপারে কিন্তু কোনো কথা বলেনি। সে তো আজ বলেনি, কিন্তু কাল, পরশু, দেখো রাস্তায় গিয়ে তো আর দাঁড়াতে পারবো না, তাই না? সালিশি সভা তো ও যদি ফিরে আসতে রাজি না হয়? ব্যবস্থা আছে। আর তাছাড়া ও যদি ফিরে না আসে তবে ওরই লোকসান। তাই নাকি? কিভাবে? আমি যে মলয়, হ্যাঁ কাকি বলো। বলছিলাম সালিশি সভাতে কিন্তু শুধু তুই নয়, সীতার বাবা মাও যেন সাথে যায়। আর আমার ছেলেমেয়েরা? না থাক, ওরা না থাকলেই ভালো, ওদের দরকার নেই। রমেশ দা, তুমি এসো, তোমার সঙ্গে আমার অনেক কিছু কথাবার্তা বলতে হবে। চলো চলো। আমি আমার কথা আগেও বলেছি, এখন আমি সেটাই বলছি। ও যেরকম দিনের পর দিন আমার উপর অত্যাচার করে গেছে, তারপর আমি আর ওর সাথে থাকতে চাই না। থাকতে চাই না বললেই হবে? তুমি তো ওর বউ। বউ তো, দাসী তো নই। আমি ওকে ডিভোর্স করব। ডিভোর্স? মলয়, কাকা, তোমার কথা কি? কি আর বলবো কাকা, এতগুলো দিন একসাথে ছিলাম, আমাদের তো বাচ্চাও আছে, আর আমি তোকে ছাড়তেও চাইনি। উড়িষ্যায় গিয়ে ও যা রূপ দেখালো, ও যে এরকম নষ্ট চরিত্রের মেয়ে আমি সেটা জানতাম না। এই এই একদম বাজে কথা বলবে না। ও সব মিথ্যা কথা বলছে। আমি তো ওর জোরে জোরেতে কাজে ঢুকেছিলাম। আচ্ছা, আর যে পরক্রিয়াগুলো করতে, যাত্রার সঙ্গে শুতে তুমি হোটেলে, রিসর্টে, সেগুলো কার জর্জরিতে করতে তুমি? হ্যাঁ, আর এত টাকা কোত্থেকে পেতে? কাজ করেই পেতাম। তোমার যে এত নোংরা মন, তুমি সেটাই মানতে। ব্যাস, এটা ঝগড়া করার জায়গা নয়, অনেক হয়েছে। সীতা, তুমি মলয়ের সঙ্গে থাকতে চাও না, তাই তো? মলয়, তুমি এত কিছুর পরেও সীতাকে নিজের বাড়িতে তুলতে চাও, এটাই না? দাঁড়ান দাঁড়ান, এত কিছুর পরেও মানে? ও বলে দিল দুশ্চরিত্রা, আর তাতেই? শোনো সীতা, এখানে আমরা কার কেমন চরিত্র সেটা বিচার করতে বসিনি। আর তাছাড়া যা ঘটেছে তা অনেক দূরে ঘটেছে, সেটা সত্যি কি না আমরা কোনোদিনও জানতেও পারবো না। আরে দাঁড়াও দাঁড়াও, এখানে বসে শুধু আমরাই ঠিক করব তোমরা একসঙ্গে থাকবে কিনা, ঠিক আছে? আমি ওই নোংরা লোকটার সঙ্গে থাকবো কিনা সেটা আপনারা ঠিক করে দেবেন। কোন অধিকারে? আপনাদের সেই অধিকার? চুপ, একদম চুপ। এখানে গ্রামের সব গুরুজনেরা বসে আছে, তাদের সঙ্গে কিভাবে কথা বলতে হয় সেটা শেখনি না? মাফ করবেন মোড়ল মশাই, ওর বয়সটা কম আর মাথাটাও গরম। আর তাছাড়া জামাইও তো ওর উপরে অনেক অত্যাচার করেছে। কি রে সীতা, বল। আর কিচ্ছু বলার দরকার নেই, আমরা সব শুনে নিয়েছি। এবার কমিটি ঠিক করবে, তারপর ফয়সলা হবে। চলো। সে যাই বলুক, আমি আর ঘরে ফিরবো না। আহ, চুপ কর না সীতা, দেখা যাক না কি বলে।
আচ্ছা এই শোনো সবাই, এই তোমরা আসো এদিকে, বসো ওখানে। আমরা আলোচনা করে যা ঠিক করলাম, স্বামী স্ত্রী চাইলেই তবেই দুজনে একসঙ্গে থাকার কথা আসে। মলয় চাইছে, কিন্তু সীতা যেহেতু চাইছে না, কাজে আজই ওদের এখানে ডিভোর্স করিয়ে দেওয়া হোক। অনেক নিয়ে আয়। তাহলে এখন বাকি রইল মলয়ের দিকটা। মলয় এতদিন ধরে সীতাকে খাইয়েছে পড়িয়েছে, সুতরাং মলয়ের যে বাড়িটা যে জমির ওপর আছে সেটা সীতার নামে আছে। এখন সীতা সেটা মলয়ের নামে লিখে দিক, কারণ মলয়ের এখন কোনো থাকার জায়গা নেই। মানে আমার জমি, আমার সম্পত্তি আমি ওকে দেবো কেন? এছাড়া সীতা যে মলয়ের বাড়িতে ছিল, মলয় এতদিন ধরে ওর খাওয়া পড়ার ভার নিয়েছে। এখন আলাদা হওয়ার সময় সীতা মলয়কে 5 লক্ষ টাকা দেবে। আর এই আলোচনা সভা এবং ডিভোর্স করার জন্যে আমাদের কমিটিকে 1 লক্ষ টাকা দেবে জরিমানা বাবদ। দেখো এই কাগজে তোমরা দুজনে সই করে দাও। হ্যাঁ, সই করিয়ে নে। এ কেমন বিচার হলো? ও সব পাবে আর আমার কিচ্ছু থাকবে না? আমি কেন টাকা দেবো? দেবে, কারণ তুমি এত বছর রোজগার করে গেছো, সংসারে একটা টাকাও দাওনি, পুরোটাই মলয় একা। মিথ্যে কথা, ডাহা মিথ্যে। আমি সব সময় ওকে টাকা দিতাম, আর উড়িষ্যায় থাকার সময় আমি ওকে মাসে 10,000 টাকা করে দিতাম। মিথ্যা কথা, ও ও আমাকে 1 পয়সা কখনো দেয়নি। সীতা, তুমি প্রমাণ করতে পারবে তুমি যে মলয়কে টাকা দিতে? প্রমাণ? প্রমাণ কি করে করব? কোনো বউ তার বরকে টাকা দিলে লিখে নেয় নাকি? তাহলে আমরা ধরে নিচ্ছি তুমি টাকাটা দাওনি, এখন দেবে। আপনারা একটু ভেবে দেখুন, কোথায় পাবো আমরা এত টাকা? আর থাকলেই বা দেবো কেন? আপনাদের আমি 1 লক্ষ টাকা কেন দেব? কারণ এটাই গ্রাম কমিটির নিদান, তোমাদের মানতেই হবে। অনার্স যা সই করে নে। না, এটা এখানে আর এটা এখানে সই করে দাও। এটাই ডিভোর্স করছো আর জমিটা মলয়ের নামে লিখে দিচ্ছ। টাকাটা কিভাবে দেবে সেটাও তুমি এখানে বলে দাও। আমি কোনো সই করব না, আমি তোমাদের মানি না। মানবি না মানে? গ্রাম কমিটির নিদান তুই মানবি না? না, মানবো না। সই কর, কর সই কর। আমাকে ছেড়ে দিন। কর সই, আপনি ছাড়ুন। সই কর মশাই, কর সই। তুই সই করবি কিনা বল। এক্ষুনি সইটা সই করে করবি। দিলে তো মিটে যায়। আমার মেয়েকে ছেড়ে দিন। ছাড়ুন আপনি। আমার সই মেয়েকে কর। ছেড়ে দিন। কর সই। আমি সই করব না। সই কর, সই কর শিগগিরই। ছেড়ে দিন। শিগগিরই সই কর। আমার মেয়েকে ছেড়ে দিন। আপনি ছাড়ুন না। সই কর, সই করতে বলেছি তোকে। সই কর শিগগিরই। তুই সই করবি কিনা বল। শিগগিরই কর। এখানে 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 সই কর। সই কর, এখানে কর। শিগগিরই কর। এখানে কর। দাঁড়াও, এখানে তুমি লিখে দিয়েছো 2 দিনের মধ্যে টাকাটা দেবে। দিয়ে যেও।
এমন কি করে করতে পারে ওরা? করলো তো, দল বেঁধে জবরদস্তি করে আমাদের মেরে ধরে। কিন্তু এটা তো বেআইনি, এইভাবে কোনো জমি ওরা লিখিয়ে নিতে পারে না। ওসব ছাড়ো, যা যাওয়ার সেটা গেছে। কিন্তু এবারে বাবা, টাকাটা আমরা কিভাবে দেব? দেব না, ওদের এক পয়সাও দেব না। তারপর ওরা যখন দল বেঁধে আসবে তখন? এসে কি করবে? মেরে ফেলবে? তার বেশি তো কিছু না। দেব না। ওই মাতব্বরগুলো পয়সার লোভে ওর দিকে চলে গেল। আমি কাউকে ছেড়ে দেব না। কি করবি মা? কি করতে পারবি তুই ওদের? ওরা পয়সার গন্ধ পেয়েছে, এখন ওরা একজোট হয়েছে, আমরা কি ওদের সঙ্গে পারবো? সেটা জানি না, তবে লড়বো সেটা জানি। হাল ছেড়ে দেব না। তোমরা আমার সঙ্গে আছে তো? হ্যাঁ রে মা, সব সময় আমরা তোর সঙ্গে আছি। কিন্তু কি করবি তুই? থানায় যাব, ওদের নামে অভিযোগ করব। তাতেও কাজ না হলে খবরের চ্যানেলে যাব, সব জানাবো, সবাইকে সব বলবো। ছাড়বো না, ওদের কাউকে ছাড়বো না। সে কি অত্যাচার আমি আপনাকে বোঝাতে পারবো না স্যার। হ্যাঁ স্যার, আমাদেরকে জোর করে মেরে ধরে না সব কিছু লিখিয়ে নিল, জোর করে। দেখুন, যে ব্যাপারটা হয়েছে সেটা পুরোটাই বেআইনি হয়েছে, কারণ ওইভাবে ডিভোর্স করানো যায় না। দেশে আইন আছে, আদালত আছে, তাদের টোপকে কিচ্ছু করা যায় না। ওরা তো সেটাই করেছে স্যার, দল বেঁধে মারধর করে জমিটা সীতাকে দিয়ে লিখিয়ে নিল। ঠিক আছে, সেটা আমি দেখছি, ব্যবস্থা তো একটা নিতেই হবে। আর টাকা পয়সার ব্যাপারটা স্যার? না, ওটা ওরা চাইতেই পারে না, কারণ ওইভাবে জরিমানা ওরা করতেই পারে না, ওদের কোনো অধিকার নেই। আর আপনারা যদি কোনো টাকা পয়সা না দিয়ে থাকেন তাহলে কিন্তু আর এক পয়সাও দেবেন না। এছাড়াও খবর পেয়েছি যে ও আবার একটা বিয়ে করেছে। তাই নাকি? এত তাড়াতাড়ি? বেশ, নিজেই ফাঁসবে, কারণ আইনত আপনাদের এখনো ডিভোর্স হয়নি, সুতরাং মলয়ের বিয়েটাও আইনত সিদ্ধ নয়। চিন্তা করবেন না, আমরা ব্যবস্থা নিচ্ছি। কি ব্যাপার, এত দূরে দূরে কেন? এখন তো তুমি আমার বউ নাকি? না না, বলুন, এই তো আমি। বলছি, আজ তো আমাদের ফুলসজ্জা, কাছে এসো সোনামণি। আপনার তো আগেও আমার পছন্দ হয়েছে তো আপনার? পছন্দ? আলবাগ পছন্দ হয়েছে। আর শোনো, ওই সীতার নাম না একদম নিও না, যতদিন ছিল চালিয়ে পুড়িয়ে খেয়েছে, তাই তো ওকে বিদায় দিয়ে তোমায় নিয়ে এসেছি। আমি চেষ্টা করব আপনাদের খুশি রাখার। আমাদের? আমাদের না, তুমি খালি আমাকে সুখে রেখো। সীতা শুধুমাত্র পুলিশের কাছে অভিযোগ জানিয়েই ক্ষান্ত হয়নি, সে সংবাদ মাধ্যমেরও দ্বারস্থ হয় এবং তাদের কাছেও সে তার অভিযোগ জানায়। যে 6 লক্ষ টাকা, 4 লক্ষ টাকা ছেলেটার, যে এতদিন মেয়েটার সংসার চালাইছে আর ছেলেটা রোজগার করছে, তাহলে তার একটা হিসেব দাও। হিসেব ওরা দেখাইতে পারেনি। সে বলছে আমি 10,000 করে টাকা মাসে দিচ্ছি, আর এরা সেই 10,000 টাকার ভিতরে কত খরচ গেছে খরচ দেখাইতে পারেনি। সেইখানে গ্রাম একটা ডিসিশন নিচ্ছে, সেটা চাপ বলুন আর যাই বলুন, যে তাহলে তোমাকে হবে ওই 4 লক্ষ টাকা তোমাকে দিতে হবে। বা ওই মেয়ে যদি বাইরের মেয়ে বাইরে চলে যায় তাহলে ওকে তো ধরা যাবে না, তার বাবাকে মাকে চাপ দেওয়া হয়েছে।